আয়ুষ্মান কার্ডের ফর্ম অনেকেই কিন্তু পাননি, তারা বেশ চিন্তিত। আর অন্যদিকে স্বাস্থ্যসাথীও বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা নামে একটি হেলথ কার্ড চালু হচ্ছে, যেখানে 5 লক্ষ টাকার সুবিধা পাবেন। সংবাদ প্রতিদিনে এই খবরটি উঠে এসছে, যেখানে কারা কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা এই কার্ডের ফেসিলিটি পাবেন সেটা দেখে নেব। খবর কি বলা হচ্ছে দেখুন। আয়ুষ্মান ভারতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় নাম নেই, মুশকিল আসান করল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যসাথী প্রকল্পে আছেন অথচ আয়ুষ্মান ভারতের কার্ড নেই, এমন পরিবারের জন্য বঙ্গে চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন স্বাস্থ্য বিমা প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ আকাশছোঁয়া, প্রান্তিক পরিবারগুলোর পক্ষে সেই খরচ সামলানো কষ্টসাধ্য। সেই জন্য 22শে জুলাই রাজ্য মন্ত্রিসভা সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার এই যে বিমা আসছে সেটাতে। প্রথমত আয়ুষ্মান যাদের আছে তারা তো এই কার্ড পাবেন না। দ্বিতীয়ত, সাধারণত পাকা বাড়ি অথবা 2 চাকার গাড়ি থাকলে মেলে না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। বঙ্গের বিপুল অংশের প্রান্তিক মানুষদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্য বিমা ঘোষণা করেছেন। যাদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি এবং পশ্চিমবঙ্গ সরকারের কর্মী অথবা অবসরপ্রাপ্ত কর্মচারী রাজ্য সরকারের কোনো না কোনো স্বাস্থ্য প্রকল্পে আছেন, তারা এই বিমা সুবিধা পাবেন না। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প বা CGHS এর অধীনে থাকলেও এই স্বাস্থ্য বিমা সুবিধা মিলবে না। তাছাড়া ESI এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সের তালিকাভুক্ত কর্মচারীরাও কিন্তু এ থেকে বঞ্চিত হবেন। নির্দেশিকা অনুযায়ী যারা কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো সংস্থা, পুরসভা, বোর্ডে, ট্রাস্টে চাকরি করেন, সেখানকার মেডিকেল ইন্স্যুরেন্স পান, তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। নিয়ম অনুযায়ী কোনো পরিবারের 70 বছর তার বেশি বয়সী সদস্যরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন। তাই তারাও কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা এটা পাবেন না। মানে কোনো পরিবারে কোনো মেম্বারের বয়স যদি 70 বছর বা তার বেশি হয়, তিনি তো আয়ুষ্মান পেয়ে যাচ্ছেন। তার যদি RKSY 1 বা RKSY 2 কার্ড থাকে তাও তিনি ওটা পাচ্ছেন, কিন্তু তিনি এই সুবিধাটা পাবেন না। তবে SIR বা CAA তে যাদের নাম বাদ গিয়েছে কিন্তু ট্রাইব্যুনালে মামলা চলছে, তারা কিন্তু এটা সুবিধা পাবেন। মানে SIR হয়তো আন্ডার অ্যাডজুডিকেশন থেকে নাম বাদ গেছিল, এখন আবার ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছে, কিন্তু মামলা চলছে, ফাইনাল লিস্ট এখনও বেরোয়নি, তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। এখানে প্রতি পরিবার 5 লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা পাবেন। এখানে কিন্তু প্রতি পরিবারের কথা বলা হয়েছে, মানে আপনার পরিবারে যদি 2 জন মেম্বার হয় তাও 5 লক্ষ টাকা, 10 জন মেম্বার হলে তাও কিন্তু 5 লক্ষ টাকা, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ ক্যাশলেস। আর এখানে দেখুন বলা হয়েছে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে। এই কার্ডে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের নাম থাকবে, কার্ড হবে সম্পূর্ণ বিনামূল্যে। আর সবথেকে ভালো জিনিস, বিভিন্ন বেসরকারি যে স্বাস্থ্য বিমাগুলো হয় সেখানে দেখা হয় আপনার আগে কোনো রোগ আছে কিনা এরকম ব্যাপার। এখানে বলা হচ্ছে কি আপনার যদি আগে থেকে কোনো রোগ থেকেও থাকে তাহলেও কিন্তু আপনি এই কার্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। আর এখানে বিভিন্ন অপারেশনের খরচ বা বিভিন্ন ডাক্তার দেখানোর খরচ বা মেডিকেল খরচ যেগুলো হয় সেগুলো আয়ুষ্মান ভারতের যে রেট থাকবে সেই রেট অনুযায়ী কিন্তু কার্যকর হবে। আর এখানে দেখুন একদম শর্টে লেখা আছে কারা পাবে কারা পাবে না। আগে কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই, মানে আপনাকে কোনো টাকা দিতে হবে না। অনেক ইন্স্যুরেন্সে থাকে কি আপনি আগে টাকা দিয়ে দিলেন, তারপর সেই সমস্ত বিলগুলো আপনাকে কালেক্ট করতে হলো, সেই বিল আপনাকে অফিসিয়ালি সাবমিট করতে হবে যে আপনি কত টাকা খরচ করেছেন, তারপর আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে। এরকম কিন্তু অনেক ইন্স্যুরেন্সের সিস্টেম আছে, এখানে কিন্তু এরকম কিছু ব্যাপার নেই। এটা সম্পূর্ণভাবে ক্যাশলেস। আপনি অপারেশন করাতে যান, আপনি এই কার্ড দিয়ে দিন, সেই কার্ড থেকে টাকা কেটে নেবে এবং আপনার অপারেশন হয়ে যাবে। এখানে আপনাকে কিন্তু কোনো টাকা আগে থেকে দিতে হবে না। এবং কারা পাবেন কারা পাবেন না, কোন পরিবার কত টাকা পাবে সেটাও নিশ্চয়ই বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।